হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কাজিৎ ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মা জয়চণ্ডী মায়ের মন্দির। মেদিনীপুর শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে মা জয়চণ্ডী মন্দির। পথে যেতে যেতে আমাদের বাবা ঝাড়সুর মন্দিরের কানাশোলের এই তরুণদ্বারটি অতিক্রম করে যেতে হয়। আমাদের গন্তব্য জয়পুরে। গ্রামে প্রবেশ করেই রাস্তার ডান পাশে জয়চণ্ডী মন্দিরের তরুণদ্বার আপনাকে স্বাগত জানাবে। জয়পুর থেকে এই তরুণদ্বার দিয়েই আমরা চলে গেলাম গ্রামের বাঁধানো রাস্তা দিয়ে। গ্রামবাসীদের কয়েকটি বাড়ি পেরোলে সুন্দর দিব্য এই ঐতিহাসিক মন্দির ক্ষেত্র। গ্রামবাসীদের এই সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে এই পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। কিছুটা যেতেই আমরা মন্দিরের কাছে যে পৌঁছে গেলাম। মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট সেগুনের বন। একটি অঙ্গনবাড়ি কেন্দ্র, কবি কঙ্কনের নামে স্থাপিত ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়, বাকিটা ঐতিহাসিক মন্দির ক্ষেত্র। পাশেই রয়েছে প্রাচীন বটবৃক্ষ। এই বটবৃক্ষতলে বসে কবি কঙ্কন মুকুন্দরাম রচনা করেছিলেন চণ্ডীমঙ্গল কাব্য। সুন্দর শোভিত প্রাচীন মন্দির স্থাপত্য রীতিতে তৈরি এই মাতা জয়চণ্ডী মায়ের মন্দির। দুই পাশে কংক্রিটের তৈরি দুটি বাঘের মূর্তির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। সামনে আটচালা আদলের একটি নাট মন্দির। মার্বেল পাথরে বাঁধানো এই নাট মন্দিরে রয়েছে একটি হাঁড়িকাঠ। মাসিক শোধ বা নির্দিষ্ট পুজোর দিনে এখানে বলিদানও প্রচলিত রয়েছে। তো আমরা সেই হাঁড়িকাঠটির দিকে এগিয়ে গেলাম দেখতে এবং মায়ের মূল মন্দির গৃহ দিকে। আমরা যেহেতু বিকেলে গেছিলাম তাই মায়ের মূল মন্দির গৃহ দরজা বন্ধ ছিল। মা জয়চণ্ডীর মূল মন্দির গৃহের ফটকের ডান পাশের একটি প্রাচীন মানচিত্র সংকলন আমরা দেখতে পাই। এই মানচিত্রে নির্দেশিত আছে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম তার পূর্বপুরুষের ভিটে বর্ধমানের দামিন্না গ্রাম থেকে যে পথে এসে তৎকালীন ব্রাহ্মণভূমির জমিদার সভায় উপনীত হয়েছিলেন, সেই মার্গদর্শন এই মানচিত্রে দেখা যায়। মন্দিরের পাশেই ডান পাশে এই মানচিত্রটির পরে আমরা চলে গেলাম সেই সুপ্রাচীন বটবৃক্ষ দেখতে। সেই সুপ্রাচীন বটবৃক্ষ যা বহু অতীত ইতিহাসের সাক্ষীরূপে আজও দাঁড়িয়ে আছে। জনশ্রুতি মতে ব্রাহ্মণভূমির জমিদার বাঁকুড়া রায় পার্শ্ববর্তী আল্টাগড় থেকে প্রতিদিন ঘোড়ায় চড়ে তরিয়া রাজা পাড়াস্থিত আদি জয়চণ্ডী মন্দিরে নিত্য পুজো করতে যেতেন। একদিন ফেরার পথে কোবাই নদীর দুকুল ছাপানো বন্যায় তিনি আটকে যান। দেবী চণ্ডীর কৃপায় কোবাই নদীর জল দুভাগে বিভক্ত হয়ে গেলে তিনি ফিরে আসেন। পরে দেবীর স্বপ্নাদেশের নিকটবর্তী জয়পুরে এই মন্দির প্রতিষ্ঠা করেন 16 শতকে। সেই প্রাচীন বটবৃক্ষ যার তলায় বসে মুকুন্দরাম কবি রচনা করেছেন চণ্ডীমঙ্গল। শিবপত্নী চণ্ডী দেবী মাহাত্ম্য মঙ্গল কাব্যের প্রচলিত আদৃষ্ট এবং নিজ প্রতিভা বলে মৌলিক সৃজনশক্তি, মানবতা ও অভিনব কাব্য মাধুর্যে তিনি বর্ণনা করেছেন এই বটবৃক্ষতলে বসে। তার এই কাব্যে তৎকালীন জীবন চেতনার সন্ধান মেলে। দামিন্না গ্রামের তৎকালীন দিহিদারের পীড়নে মুকুন্দরাম স্ত্রী পুত্র সহ গ্রাম ত্যাগ করে প্রবল দারিদ্র্যকে সঙ্গী করে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন। যাত্রাপথে মা চণ্ডীর স্বপ্নাদেশের পান তিনি। এরপর মেদিনীপুরের ব্রাহ্মণভূমির জমিদার বাঁকুড়া রায়ের মুকুন্দরামকে আশ্রয় দেন। পরবর্তীকালে মাতার স্বপ্নাদেশের কথা স্মরণ করে রঘুনাথ রায়ের ইচ্ছাতেই কবি মুকুন্দরাম এই প্রাচীন বটবৃক্ষতলে বসেই চণ্ডীমঙ্গল কাব্য 1577 খ্রিস্টাব্দে এই বটবৃক্ষতলে খনন কার্য চালিয়ে 108টি শ্বেতশঙ্খ ছাড়াও বহু ঐতিহাসিক সামগ্রী পাওয়া গেছে, যেগুলি এই পৌরাণিক ও ঐতিহাসিক স্থানের সাক্ষ্য বহন করে। এই বটবৃক্ষতলে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল রচনা সমর্পিত একটি ফলকও রয়েছে। মন্দিরের পিছনে একটি পুষ্করিণী বাঁধানো তার ঘাটও রয়েছে। তবে পুষ্করিণীটিতে বাঁধানো থাকলেও পুষ্করিণীটি কচুরিপানা গাছগাছালি গুল্মে আবৃত। পরিচর্যার
অভাব স্পষ্টভাবে পরিলক্ষিত করা হয়। এখানে বটবৃক্ষতলে দাঁড়িয়ে মন্দিরের 3টি চূড়াকে অপরূপ সুন্দর দেখতে লাগে। মন্দিরের পাশেই রয়েছে ভোগরন্ধন গৃহ। দুটি ভোগরন্ধন গৃহ রয়েছে, একটি প্রাচীন অপরটি নতুন তৈরি হয়েছে। এখনও কাঠের জালে মায়ের ভোগ রান্না করা হয়। আগের থেকে পুরোহিত মশাইকে সূচনা দিলে আপনারা দেখতে পাবেন, মায়ের প্রসাদ লাভ করতে পাবেন। এরপরেই আমরা চলে গেলাম মন্দিরের ওই পারে রয়েছে একটি পার্ক। মন্দিরের পাশ দিয়ে বৃক্ষছায়া মাটির পথ ধরে যাব সেই পার্ক পরিদর্শন করতে। পথের পাশে সারিবদ্ধভাবে লাগানো নারিকেল গাছ। শিশুদের জন্য একসময় এই কবিকঙ্কন মুকুন্দরাম শিশুদ্যানটি সুন্দরভাবে গড়ে তোলা হলেও বর্তমানে এটি বড়ই অবহেলিত। মনোরঞ্জনের সামগ্রীগুলি মরচে ধরা অবস্থায় ভেঙে চুরে রয়েছে চারিদিকে। উদ্যানটির পিছনে রয়েছে আড়াবাড়ির জঙ্গল, লম্বা লম্বা গাছের সারি, যেন আকাশপানে দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের পার্কের ওই পারে রয়েছে একটি মাঠ, তবে এই মাঠের তাৎপর্য বুঝতে আপনাকে যেতে হবে বিজয়া দশমীর দিন। বিজয়া দশমীর দিনে এখানে প্রচুর বড় করে রাবণ পোড়ানো হয়। তো ভিডিওটা কেমন লাগলো, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।